তো এটা হলো চট্টগ্রাম আউটার রিং রোড। এই রিং রোডটা কিন্তু একদম ফৌজদারহাট থেকে পতেঙ্গা পর্যন্ত বিস্তৃত। আউটার রিং রোডটির দৈর্ঘ্য প্রায় 15 কিলোমিটার্স। আর রিং রোডটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 30 ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছিল। এই রিং রোডটি কিন্তু চট্টগ্রামবাসীর জন্য এক প্রকার ব্লেসিং বলা যায়, কেননা এটি সমুদ্রের বাঁধ হিসেবে কাজ করে। আর বে অফ বেঙ্গলের কিন্তু কোস্টাল এরিয়াগুলো প্রচণ্ড সাইক্লোন প্রবল এরিয়া। সো স্ট্রং বাঁধ না থাকলে কিন্তু রিস্ক হয়ে যায়। তো দেখুন, এই রিং রোডটির পাশেই কিন্তু আপনার ওয়াকিং ওয়ে রয়েছে। এখানে কিন্তু আপনি চাইলে বাইক বা আপনার সাইকেল রাইডিং করতে পারবেন, সেই সাথে করতে পারবেন জগিং। তো দেখুন, এটা জুম করে কিন্তু এখানে ভিড়ানো বিভিন্ন রকম লাইটার শিপগুলো দেখতে পাচ্ছি আমরা। এই ছোট শিপগুলো কিন্তু বিভিন্ন পণ্য চট্টগ্রাম থেকে নিয়ে বিভিন্ন নদী বন্দরে যায়। আর দূরে ওটা মনে হয় বাল্ক ক্যারিয়ার। এটা এক প্রকার লাইটার জাহাজ, মানে মাদার ভেসেলের তুলনায়। সমুদ্রে ওই দিন ভাটা ছিল, আর ভাটা থাকার কারণে যে জ্বর জেগে উঠেছিল, সেখানে কিন্তু এলাকার ছেলেরা থেকে শুরু করে মধ্যবয়সী অনেকেই বিভিন্ন খেলায় মেতে উঠেছিল। স্পেশালি ফুটবল খেলা কিন্তু এখানে খুব জমে ওঠে। আসলে এখানে বাতাস থাকে, তো আপনি কতক্ষণ খেলছেন এটা আসলে টের পাবেন না, মানে আপনি ক্লান্ত হবেন না। আমরা বন্ধুরাও আগে প্রচুর খেলতাম, এখন মাঝে মাঝে খেলা হয়। এটাই হচ্ছে সাইক্লিং বা আপনার জগিং এরিয়া। তো এখানে কিন্তু বসারও ব্যবস্থা রয়েছে। তো আপনি চাইলে বসে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন, অথবা হেঁটে বা জগিং করে আপনি যেভাবে খুশি সেভাবে কিন্তু এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। শুক্র শনিবারে কিন্তু এখানে প্রচুর মানুষের ঢল হয়। 21 আলট্রা জগিং করা অবস্থায় ভিডিও করা হচ্ছে, স্টেডি মোড অন করে। স্টেবিলিটা কেমন এটা অবশ্যই জানাবেন আমাকে। একটু থামি, ঠিক আছে? এখানকার পরিবেশটা দেখেন, অসাধারণ একটা পরিবেশ। এখানে কিন্তু ইলিশ ওঠে, বঙ্গোপসাগরে ইলিশ। প্রচুর মানুষ ঘুরতে আসে এখানে। অসাধারণ একটা পরিবেশ। এখানে কিন্তু খুব ইজিলি আপনি জগিং করতে পারবেন। জোস একটা প্লেস। তো আমি ওই দিন আসলে জগিং করতে গিয়েছিলাম। তো জগিং করতে করতে আমি এখন কিন্তু প্রায় কাঠঘর বিচের কাছাকাছি চলে এসেছি। এখানে যে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে, এগুলা কিন্তু আপনার মাছ ধরার নৌকা। আর এগুলোতে কিন্তু এখন ইলিশের সিজন। আপনি এখানে আসলে সময় দিলে কিন্তু, বিশেষ করে সকাল 9টা থেকে 12টা এবং বিকাল 3টা থেকে 6টার ভিতরে কিন্তু আপনি এখানে ইলিশ পাবেন। তো এরিয়াটা কেমন দেখুন। আমি কিন্তু সেদিন ভালো এনজয় করেছি, হালকা জগিংও করেছি, সাথে হচ্ছে পরিবেশটা উপভোগ করেছিলাম। তো এই প্লেসটা কিন্তু আগে এরকম ছিল না। ছোটবেলায় কিন্তু এটাতে একটা ন্যাচারাল ভাইব দিত। অ্যাকচুয়ালি তখন যে বাঁধটা ছিল সেটা মাটির ছিল, আর চারপাশে ছিল প্রচুর ঝাউ বাগান। তো সেই স্মৃতি কিন্তু আমাদের এখনো মনে পড়ে। এখন সেটা নেই, তবে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। আর বলতে গেলে এই বাঁধটা অনেক স্ট্রং হয়েছে, যেটা এলাকাবাসীর জন্য খুবই দরকার ছিল। ঠিক এই এরিয়ার আশেপাশে একটা সুইচ গেট ছিল। আমরা কিন্তু এখানে ঘুরতে আসতাম ছোটবেলায়, স্কুল ফাঁকি দিয়েও প্রচুর ঘুরতে আসতাম। এখানে আশেপাশে অনেক খেজুরের গাছ ছিল, তো শীতকালে খেজুরের রস বা আপনার বড়ই আপনার চুরি করার জন্য আসতাম। তো আমরা কিন্তু প্রচুর মজা করছি এই এলাকায়। এই এলাকা কিন্তু খুবই স্মৃতি বিচরিত এলাকা, বিশেষ করে আমরা যারা পতেঙ্গায় বড় হয়েছি। চট্টগ্রাম আউটার রিং রোড, যেটা কিন্তু চট্টগ্রামের মূল সড়কের জ্যাম নিরসনে অগ্রণী ভূমিকা পালন করছে। এটির পতেঙ্গা প্রান্ত কিন্তু মিলিত হয়েছে কর্ণফুলী টানেলের সাথে, এবং ফৌজদারহাট প্রান্ত মিলিত হয়েছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সাথে। এই দেখুন, ছেলেটি সমুদ্র পাড়ে কি সুন্দর ঘুড়ি ওড়াচ্ছে। আমরাও কিন্তু ছোটবেলায় প্রচুর ঘুড়ি উড়াতাম আর একে অপরের সাথে কাটাকাটি লাগাই দিতাম। তো স্মৃতিগুলো খুবই ভালো লাগে। দেখুন, এখানে সবাই মিলে শর্ট পিচ ক্রিকেট খেলছে। এইরকম সমুদ্র পাড়ে শর্ট পিচ ক্রিকেট খেলা যে কি মজার, সেটা আসলে আমার মতো যারা বিভিন্ন স্পোর্টস লাভার আছেন তারাই কিন্তু ফিল করতে পারবেন। দূরে আকাশ মেঘলা, আর এইরকম মেঘলা আকাশে হঠাৎ বৃষ্টি কি দ্রুত যে আপনার দিকে ছুটে আসবে, সাগর পাড়ে থাকলে কিন্তু তা দেখতে পারবেন। তো এই এলাকায় কিন্তু একটা সময় এতটা মানুষের আনাগোনা হতো না, শুধুমাত্র খেলার উদ্দেশ্যে বাচ্চারা আসতো। কিন্তু এখন কিন্তু এখানে এই যে ওয়াকিং ওয়ে থাকার কারণে প্রচুর মানুষ বিকেলে ঘুরতে আসে। তো আমরা ওয়াকিং ওয়ে থেকে একটু নিচে নামলাম, মানে মেইন বিচে নামলাম। তো এই পাথরগুলা ধরে ধরে নামতে হয়, একটু সাবধানতার সাথে, সতর্কতার সাথে। দেখুন পরিবেশটা কি জোস।
তো চলুন পানির দিকে যাওয়া যাক। এটা অনেকটা কোরালের মতো লাগছে, তবে এগুলো কিন্তু ভঙ্গুর প্রকৃতির এক প্রকার ভঙ্গুর পাথর বলা যায়। খুব একটা ওয়েট নিতে পারে না, হয়তোবা কোরাল এভাবেই ফর্ম হয়। মেঘ আর সূর্যের আলো লুকোচুরি খেলা চলছিল সম্পূর্ণ ভাটার সময়, যে কারণে এতদূর আসতে পেরেছি। জ্বর থাকলে কিন্তু এতদূর আসা যেত না। জোয়ারের সময় ঢেউগুলো কিন্তু মাঝে মাঝে ওয়াকিং ওয়ের উপরেও চলে আসে। একটা সময় আমরা এখানে প্রচুর গোসল করতাম, খেলাধুলা শেষে কিন্তু গোসল করতে নামতাম। তো এখানকার পানি কিন্তু খুব একটা লবণাক্ত না, বিশেষ করে এইরকম মানে বর্ষার সিজনে। আর কর্ণফুলীর মোহনাটাও খুব কাছে অবস্থিত এখানে। তো বর্ষার সময় এবং বর্ষার পর এখানকার পানি লবণাক্ততা খুবই কম থাকে। সি বিচে এসে যদি আপনি পানি টাচ না করেন তাহলে কিন্তু আপনার এই ঘোরাঘুরি পূর্ণতা পাবে না। ভাটার সময় কিন্তু গোসল করা বিপজ্জনক, এটা অনেকে বোঝে না। পানি কিন্তু শান্ত মনে হলেও কিন্তু স্রোতের যে রিপ কারেন্ট সেটা কিন্তু এই সময় বেশি থাকে। তো সৈকতে কিন্তু কিছু নৌকা নোঙর করা ছিল। তো পূর্বে কিন্তু এখানে নৌকা মেরামত করেও দেখা যেত, এখন দেখা যায় না। তো সময় ঘনিয়ে এসেছে, এখন বাড়ি ফেরার সময়। দেখুন সবার কিন্তু খেলাধুলাও শেষ, সবাই আস্তে ধীরে বাসায় ফিরে যাবে। সেই সাথে উপভোগ করতে থাকুন সানসেটটি। আর কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।